আপনার সাথে কখনো যদি কোনো ভৌতিক ঘটনাগুলো ঘটে তাহলে এই পদ্ধতিগুলো রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে তাহলে ঘাড় ঘোরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখবেন, ঘাড় ঘোরালেই বিপদ আছে। 2, বিছানার ওপর সাপ দেখতে পেলে আগেই মারবেন না, আপনার ক্ষতি হতে পারে, আগে চলে যেতে বলবেন, কারণ জিন সাপের রূপ ধারণ করে। মারামারি করতে গিয়ে আপনি মারাও যেতে পারেন, কারণ এক সাহাবী এই সাপের রূপ বলা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল। আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলে ওটা সাপ, তখন মারবেন বা তাড়িয়ে দিবেন। যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাঁশ ঝুঁকিয়ে পড়েছে তবে তার উপর দিয়ে যাবেন না, আয়াতুল কুরসি পড়বেন, তাহলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে, তখন যাবেন। 4, শুধু গভীর রাতে যদি যে কেউ বাহিরে থেকে আপনার নাম ধরে ডাকে সাড়া দিবেন না, 3 বার ডাকার পর সাড়া দিবেন। 5, গাছের যদি কিছু বসা দেখতে পান তাহলে তার দিকে না তাকিয়ে চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন। 6, যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন, মানে নিজেকে নিজে দেখতে পারেন, তাহলে ভয় পাবেন না, ওটা আপনার সাথে থাকা কারেন জিন। শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন, তারপর চোখ খুলবেন। 7, রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে 3 বার থুতু দিবেন। পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন আপনার পা ধরে কেউ টানছে তাহলে প্রথমে চিৎকার দিবেন ও সাথে সাথে দোয়া নুজ পড়া শুরু করবেন, কারণ পুকুরে বা নদীতে জিন থাকে। 9, যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে যদি অস্বাভাবিক বলে মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটি সার্কেল আঁকবেন ও ওই সার্কেলের ভিতরে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়বেন। 10, যদি দেখেন আপনি রাতের বেলাতে পথ ভুলিয়ে যাচ্ছেন বা একই পথে বারবার ফিরে আসছেন বা অনেক দূরে যাওয়ার পরও গন্তব্যে পৌঁছাতে পারছেন না, তবে আজান দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। 11, রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করে আছে তবে চিৎকার দিবেন না, চিৎকার দিলে কোনো লাভ হবে না, কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না, আপনার জানা যে কোনো সূরা পাঠ করবেন। 12, মরা মানুষের আত্মা যদি দেখতে পারেন তাহলে ভয় পাবেন না, ওটা আত্মা নয়, জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে, শুধু সালাম দিয়ে চলে যাবেন। 13, গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রুশ করার চেষ্টা করছে তবে ক্রুশ করতে দিন, কোনো সমস্যা নাই, এটা সমাজের কুসংস্কার, তবে তাকে মারবেন না। 14, অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান, কথাটা ঠিক, কিন্তু কবরস্থান খুল নামক জিন থাকে, তাই পবিত্র স্থান বলে সতর্কের সাথে চল। 15, আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো, আর আয়নাতে সবসময় পর্দা ব্যবহার করবেন। আয়না না রাখাই ভালো, কারণ বাথরুমে খান্নাস নামক জিন থাকে, যদিও দুর্বল জিন, আর আয়নার সামনে গিয়ে দোয়া পাঠ করবেন। 16, বাসায় ছাদের উপর জিন বসবাস করে, তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না, গেলেও কাউকে সাথে করে নিয়ে যাবেন।